বন্ধুরা, আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচে আরসিবি ও পাঞ্জাব কিংসের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আরসিবি 6 রানে এই ম্যাচটি জিতে 18 বছর পর ট্রফি নিয়েছে তারা। কিন্তু এই ম্যাচ হেরে যাওয়ার পর পাঞ্জাব কিংসের সঙ্গে বেইমানি করেছে আম্পায়ার, যেটা এখন ভাইরাল পুরো ক্রিকেট বিশ্বে। 99% জিতে যাওয়া ম্যাচ পাঞ্জাব হেরে গিয়েছে। তারপর পাঞ্জাব কিংসের মালকিন পিটি জিন্টার এই ম্যাচের পর তিনি বলেছেন পাঞ্জাবের সঙ্গে বেইমানি করেছে। তারপর তিনি দাবি করেছেন শ্রেয়স আয়ার নট আউট ছিল, আর এই ম্যাচটি পুনরায় আবার হোক। আম্পায়ার কি ভুল সিদ্ধান্ত নিয়েছিল ও পিটি জিন্টার কি বলেছেন, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আম্পায়ার কি জেনে শুনে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। আজ সন্ধ্যায় চলতি আইপিএল এর মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ফাইনাল ম্যাচে টসে জিতেছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার এবং তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে টসে হেরে প্রথমে ব্যাট করতে এসে বেশ ভালোভাবে শুরু করেছিল ওপেনার ফিলিপ সল্ট। শুরুতেই ফিলিপ সল্ট অবশ্যই উইকেট হারিয়ে ফেলেন। 9 বলে 16 রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। 3 নম্বরে ব্যাট করতে এসে ময়াঙ্ক আগরওয়াল 18 বলে 24 রান বানায়। তারপর ব্যাট করতে এসেছিল ক্যাপ্টেন রজত পতিদার। আজকের ম্যাচে তিনিও তেমন কিছু করতে পারেননি। 16 বলে 26 রানে ছোট্ট একটি ক্যামিও খেলে আউট হয়ে যান তিনি। রজত আউট হবার পর বিরাট কোহলি ও লিয়াম লিভিনস্টনের সাথে 35 রানের একটি পার্টনারশিপ গড়েন। আজমাতুল্লাহ ওমর জায়ের বলে উইকেট হারিয়ে ফেলেন কোহলি। বিরাট কোহলি মেগা ফাইনাল ম্যাচে 35 বলে 43 রান করেন তিনি। কোহলি আউট হবার পর ব্যাট করতে আসেন জিতেশ শর্মা, কিন্তু 24 রান করে তিনিও আউট হয়ে যান। তারপর লিয়াম লিভিনস্টন 25 ও রোমিও শেফার্ড 9 বলে 17 রানের ইনিংস খেলেন। নির্ধারিত 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 190 রান করেছিল আরসিবি। এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল। সকলেই ভেবেছিল হয়তো আরসিবিকে আরও একবার ফাইনাল ম্যাচে হারতে হবে, কিন্তু অসাধারণভাবে এই ম্যাচটি 6 রানে জয় করে নেয় আরসিবি। তারপর অবাক করা বয়ান দিয়েছেন পাঞ্জাব কিংসের মালকিন পিটি জিন্টার। তিনি বলেছেন পাঞ্জাব কিংসের সঙ্গে বেইমানি করেছে আম্পায়ার। এটা দেখার পর আমি ভেঙে পড়েছিলাম। আমার দল অনেক পরিশ্রম করে এই জায়গায় এসেছে, কিন্তু বেইমানির কারণে হারতে হয়েছে। শ্রেয়স আয়ার নট আউট ছিল, এটা পরিষ্কার দেখা যাচ্ছিল। বলটি নো বল ছিল, যেটা ডিসপ্লেতে সবাই দেখেছে, কিন্তু আম্পায়ার জেনে শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে আমার দলকে হারিয়েছে।